আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতো চলে আসলাম ঈদের দিন। তো ঈদের দিন আজকে পুরা মেলাটা ঘুরে দেখব। তো মেলাটার স্থানটা মনে রাখতে হবে, ভেড়ামারা হিরিন্দি গ্রাম। এখানে 3 দিন ব্যাপী মেলা চলছে। তো মেলার ভিতরে কি কি আছে সেটা আজকে আলোচনা করব, এবং মেলাটা কিভাবে চলছে এবং কতটুক এরিয়ার ভিতরে মেলাটা চলছে। তো মেলার ভিতরে আছে যেমন নাগরদোলনা, বাচ্চাদের আরও রকম খেলার আইটেম। তো এখানে কিন্তু নাগরদোলনাতে ওঠার প্রচুর পরিমাণের ভিড় জমেছে। তো বাচ্চাদের এই যে ঘোড়ার যেই খেলাটা, এটাতেও কিন্তু অনেক রকমের ভিড় জমেছে। তো দেখা যাচ্ছে চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে এত পরিমাণের মানুষ, মানে যেহেতু জায়গাটা ছোট, তো তামাকে সিজন চলছে মাঠের ভিতরে জায়গাটা। তো মাঠের ভিতরে কিন্তু খুব আকারের মানুষের জনসংখ্যা বেশি ছিল জায়গাটা ছোট হিসাবে। তো এখানে আবার পাঁপড় ভাজছে আমার সবুজ ভাই, আবার আমাকে বলছে ভাই পাঁপড় খান। আমি আবার পাঁপড় খেয়ে নিচ্ছি, যেহেতু আমার হাতে ক্যামেরা, আমি তো সেভাবে খেতে পারছি না। এখানে আবার আমার কিছু ভক্তবৃন্দ, ভাই ব্রাদার সবাই মানে একদম লাইক দিচ্ছে, এত সুন্দরভাবে একটা ভিডিও চলছে। তো ভিডিওর মাঝখানে আবার কিন্তু খাওয়া দাওয়ার পরিবেশটাও কিন্তু ভালো ছিল। তো এই জায়গাতে আবার ছোট জায়গা হিসেবে রাস্তার পাশে মেলাটা। তো এই যে মেলার ভিতরে যেই আয়োজনটা দেখা যাচ্ছে, তো এটা একটু আমরা দুপুরের পরে গিয়েছিলাম, এই জন্য আর কি বেশি মানুষজন ছিল না। তবে মানুষের জনসংখ্যা কিন্তু একটু পরেই দেখাবো, এত পরিমাণের মানুষ। তো এই পাশ দিয়ে রাস্তা, তো এখানে রাস্তার পাশে আবার আমার জামাল ভাই মেয়ে নিয়ে মানে আদর করছে। তো এখানে আবার জামাল ভাই যে মানে এত ভালোভাবে যে উঠছে, তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে আছি একসঙ্গে। তো আমাদের যেগুলো আর কি বেড়াতে গিয়েছি, সবুজ ভাই, আমার আপু সকল, তো সবাই আছে একসঙ্গে। তো আমিও আবার তাদের ফ্রেমে এক হয়ে গেলাম। তো কেমন হয় বিষয়টা তো দেখি। তো এখানে আবার তামাকের পাশে কিন্তু যেহেতু মেলাটা, সব মিলিয়ে জায়গাটা ভালোই ছিল। তো এই জায়গাতে এবার আমরা ভিতরে যাব, যাই দেখবো। এখানে কিন্তু কনসার্ট চলছে, তো কনসার্ট চলছে রাত্রে। তো এই জায়গাতে আমি আবার এক ফ্রেমে নিয়ে নিলাম, যেহেতু রাস্তা ছোট, আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই মিলে। তো এখানে আবার এত পরিমাণের মানে যেহেতু গরমের দিন, এই জন্য আর কি পানির ব্যবস্থা, ফুচকা, চটপটি, আরও বার্গার, চিকেন, সব রকমের খাবারের আইটেম চলছে। তো খাবারের আইটেমগুলো কিন্তু অসাধারণ ছিল। তো এই জায়গাতে এবার আমরা একটু দেখব যে কিভাবে এখানে মানে খেলনা বিক্রি করছে। তো খেলনা বিক্রি করার কেমন বিক্রয় চলছে সব কিছু কিন্তু দেখব। তো আমি মানে দোকানদারকে জিজ্ঞাসাবাদ করার সেই রকম আর কি সময় পাইনি, এই জন্য আর কি আমি পরেই কথাটা বলছি। তো পরে কথাটা বলার কিন্তু মজাও আছে। তো এই জায়গাতে আমার ছোট ভাই আবার এই জায়গাতে বলছে ঈদ মুবারক। তো সবাইকে ঈদ মুবারক জানিয়ে দিলাম। সবাই কিন্তু যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো এবার আমরা আমাদের গন্তব্যস্থল থাকবে যে কোনো এলাকাতে। তো এলাকাতে কার এলাকাতে ঘুরতে যাবো অবশ্যই জানাবেন। আর এই যে এখানে বড় বড় যে সব বেলুন বিক্রি করে, যেমন যে কোনো শহরে বিক্রি করে, কিন্তু সবাই কিন্তু দেখে থাকি আমরা। তো এই যে বেলুনগুলা কিভাবে ফোলানো হয়, এই যে দেখা যাচ্ছে হাতের পাম্পারের সাহায্যে বেলুনগুলা ফোলানো হচ্ছে। তো এখানে এই চাচা কিন্তু ভালো রকমের বেলুন বিক্রয় চলছে। তো এটাও কিন্তু আমরা সাথে নিয়ে নিলাম। তো সাথে নেওয়ার সাথে সাথেই দেখা যাচ্ছে চাচার এখানে থেকেই কিন্তু বিক্রি হয়ে গেল। আবার এই চাচা একা একাই বসে আছে কিছু খেলনাপাতি নিয়ে। তো এটা মেলাটা হচ্ছে, আমি 3 দিন ব্যাপী বলেছিলাম, কিন্তু সরি 7 দিন ব্যাপী মেলা, 2026 সাল আয়োজনে হিরিন্দিয়া গ্রামবাসী হয়তোবা। তো আমিও কিন্তু সাথে আপনাদের সাথে রয়ে গেলাম। তো এখানে আবার ছোট্ট একটা চিকন রাস্তার মাঝখানে আমি নিলাম আমার ছোট্ট একটা ভিডিও। তো এই যে এখানে মেলার মাঠটা আমি একটু বড় করে দেখালাম আর কি। এই জায়গাতে একটাই মাত্র নাগরদোলনা, আর পাশে আর কি আছে খেলাধুলার অনেক রকম। এই যে এখানে আবার ছোট একটা কফি শপ। তো কফি শপের ভিতরে কিন্তু তেমন একটা লোকজন নেই। তো রাস্তার পরে কিন্তু অনেক লোকের সমাগম। তো এই রাস্তাটা হচ্ছে হিরিন্দিয়া গ্রামের সেই ভাইরাল রাস্তা, মাটির ভিতরে রাস্তা। তো এই যে রাস্তার 2 পাশ দিয়ে কিন্তু অনেক রকমের ফাস্টফুডের দোকান। তো বড় ভাই ব্রাদার যেগুলো আছে সবাই রাস্তার পাশ দিয়ে দোকান দিয়ে আছে, যেহেতু এখানে ঈদের দিন এবং ঈদের পরের দিন। তো যেদিন মেলা চলে সেই দিন আর কি এখানে দোকানগুলা এখানে বসানো হয়। তো এখানে বিক্রয় কিন্তু ভালো রকমের চলছে। তো আমি আবার একই ফ্রেমে বাধা হয়ে থাকলাম সবার সাথে। তো আমরা আবার রাস্তার পরে দেখব রাস্তার পরে কেমন মানুষের জনসংখ্যা। তো আমার আর মুখে কিছু বলা লাগছে না, তো আপনারাই দেখে নিচ্ছেন যে মানুষজনের ঢল নেমেছে। মনে হচ্ছে হিরিন্দিয়া গ্রামে মানুষ সবাই রাস্তার পরে। তো রাস্তার পরে কি আছে আমি কিন্তু সেটাই জানি না। তো আমিও নিজের ইচ্ছাতেই দেখছি যে রাস্তার পরে কি আছে, মানুষ কি দেখতে আসছে। তো এখানে আমি আবার দেখছি কিন্তু সবাই কিন্তু শুধু রাস্তার উপরে, নিচে কিন্তু কোনো লোক নেই। আপনারা কিন্তু কিছুক্ষণ আগে ভিডিওতে দেখলেন যে রাস্তার উপরে কোনো
লোক যে এত পরিমাণের লোক, কিন্তু নিচে লোক নেই, কিন্তু ওপরে লোক আসছে না। চিকন রাস্তা, এই রাস্তার পর যদি এত লোক থাকে তো নিচে কত লোক থাকবে আপনারা একটু ভেবে দেখুন। আমাদের ভিডিওটা কিন্তু বেশি বড় করলাম না, ছোটোর উপরেই থাকলো। তো ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই জানাবেন। আর কিন্তু রাস্তার উপরে এত পরিমাণের যে মানুষের জনসংখ্যা, তো হিরিমনি গ্রামের মানুষ মনে হচ্ছে এই রাস্তার উপরে। তো নিচে মেলার ভিতরে যে কিন্তু তেমন একটা লোকজনের জনসংখ্যা নেই বলতেই চলে। তো ওই যে দেখা যাচ্ছে এখানে রাস্তার উপরে মনে হচ্ছে মানুষ যাওয়া আসার খুবই সমস্যা হচ্ছে, যে ভিতরে লোক নেই কিন্তু রাস্তার উপরে এত পরিমাণের লোকজন। তো এখানে আবার আমরা একটু দোকানের দিকেই যাব। তো দোকানের দিকে আবার যেতে যেতে দেখছি আমার ছোটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো এখানে আবার আমরা মনে করছি একটু ঝালমুড়ি খাবো। তো ঝালমুড়ি এখানে এত পরিমাণে ঝালমুড়ি বিক্রি হচ্ছে, মানে সব কিছু ফাস্টফুডের থেকে ঝালমুড়ি আর চটপটিটাই মনে হচ্ছে এই মেলাতে বেশি চলছে। তো বেশি মানুষের খাওয়া দাওয়া মনে হচ্ছে এই চটপটি, কেউ মনে হচ্ছে বাড়িতে খাই আসেনি। হ্যালো গাইস, ঈদ মুবারক। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। এত সুন্দর একটা ফাস্টফুডের দোকানে আসি। তো এখানে আমরা বার্গার এবং এই যে অনেক রকমের ফাস্টফুডের আইটেম, তো বার্গার আছে, চিকেনের চপ আছে, আরও অনেক রকমের বেশ কয়েকটা চপ আছে। তো আমি অতটা বলতে পারছি না, আপনারাই নিজের চোখে দেখে নেন। তো এখানে আমরা খাবো। তো আমি বলতে এই যে আমার হাফচা আছে, আরও আপু সকল আছে, সবাই কিন্তু এই আজকের এই মানে চপটা খাবে। তো চপটা খাই কেমন লাগে অবশ্যই রিভিউ দিব। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই আশা করি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন। আর আমার ভাই বোনদের সবাইকে ঈদ মুবারক। দেখা হবে কোনো এক গ্রামের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।